নমস্কার বন্ধুরা, আমরা বৈষ্ণব সাহিত্যেই হোক বা আমাদের বিভিন্ন শাস্ত্রে কৃষ্ণকে জানি। এই কৃষ্ণের জন্মস্থান হচ্ছে মথুরা। এই মথুরা হচ্ছে উত্তরপ্রদেশের একটি জেলা, এখানে কৃষ্ণের জন্মভূমি। কিন্তু আমার কাছে হচ্ছে মথুরা শব্দের যদি আমরা ভেদ করি, শব্দভেদ যাকে বলে, সেই শব্দভেদ করলে দেখা যাবে যে মথুরা হচ্ছে মথ শব্দ থেকে এসছে। এই মথ অর্থে মন্থন করা। এই মন্থন করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এই কৃষ্ণ। কোথায় মন্থন করব আমরা? এর জন্য আমাদের শরীরের একটি গুহায় যেতে হবে, যেটাকে আমরা আজ্ঞাচক্র বা গুরুচক্র বলি। এখানে গেলে মন্থন করলে, অর্থাৎ এখানে গিয়ে ধ্যান করলে, যে এই যে দেখছেন চাঁদ সামনে রয়েছে, এই সূর্যেরই আরেক প্রকাশ। এই রকম প্রকাশ আমাদের সামনে, অর্থাৎ গুরুর মাঝখানটায় ভেসে আসবে। এই হলো কৃষ্ণ দর্শন। আর এইরকম কৃষ্ণ দর্শন করতে গেলে আপনাকে করতে হবে আমাদের এই মস্তিষ্ক বা আমাদের এই আজ্ঞাচক্রে মন্থন করতে হবে। মন্থন করতে গেলে, মন্থন করা হলে আমরা কৃষ্ণ বা দ্যুতি, জ্যোতি ইত্যাদি লাভ করব। উদাহরণস্বরূপ দেখুন, অর্জুন কথাটার মানে হচ্ছে যিনি অর্জন করেছেন তাকেই অর্জুন বলা হয়। তা আপনাকেও অর্জুন হতে হবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন জিনিস, কিছু বিদ্যা, এগুলোকে অর্জন করতে হবে, তবেই আপনি অর্জুন হতে পারবেন। আর অর্জুন মানেই হচ্ছে তার সহকারী বা সখা বা তার সারথি ও কৃষ্ণ আপনিই আসেন। সুতরাং আগে আপনি অর্জুন হন, তাহলে দেখবেন কৃষ্ণ আপনার ঠিক সঙ্গে থাকবে। ওই আজ্ঞাচক্রে বা গুরুচক্রে গেলে আপনি ধ্যান করুন। আর এই রকম জ্যোতি কল্পনা করুন, সামনেই রয়েছে এটা চাঁদ, পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাচ্ছি আকাশে, নীল আকাশে। এও কিন্তু সেই সূর্যের জ্যোতির কিরণেরই এক প্রকাশ। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখুন আদ্যপান্ত, অর্থাৎ প্রথম থেকে দেখতে থাকুন, আগামী দিনেও দেখুন। আর আশপাশে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকেও দেখান। আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আর এইরকম বিভিন্ন শব্দভেদ যদি আপনাদের কোনো জানতে ইচ্ছে হয়, এরকম পৌরাণিক বিষয় সম্পর্কে, পৌরাণিক চরিত্র সম্পর্কে, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমি আমার সময় মতন এবং সাধ্য মতো আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নমস্কার বন্ধু, সঙ্গে থাকবেন, ভালো রাখবেন।